আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আমি কিন্তু এখানে ফ্রিতে দেখিয়েছি কিভাবে এমএস ওয়ার্ডের কাজগুলো আপনারা সহজে শিখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন বারের কাজ আছে। প্রত্যেকটা অপশনে বা মেনু বারের ভিতরে কী টুলস আছে, এর কী কাজ আছে, এখানে কিন্তু আমি নোট করে দেখিয়েছি কোনটার ভিতরে কী কাজ আছে। এগুলোই মূলত আমাদের জানতে হবে ও শিখতে হবে। এগুলো কিন্তু আমি পয়েন্ট আকারে একটা করে দেখিয়েছি কয়েকটা ভিডিও আকারে। আশা করি ক্লাসগুলো দেখলে বা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আপনারা সহজে শিখতে পারবেন। তো প্রথমে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করতে হয়। এর জন্য আমরা স্টার্ট বাটনে যাব, এইখানে সার্চ করব এমএস ওয়ার্ড। দেন এইখানে আপনাদের এমএস ওয়ার্ড ফাইলগুলো শো করবে বা সফটওয়্যার শো করবে, এইখান থেকে ওপেন করে নিতে পারবেন। এইখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন এই যে ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট আছে এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপর পদ্ধতি নম্বর 2, আমরা আমাদের স্ক্রিন থেকে এইখানে মাউসের রাইট বাটন যদি ক্লিক করে এইখানে দেখুন, একটু ভালো করে দেখুন, এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ এর উপর একটা ক্লিক করলে এইখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এইখানে যদি আমরা এরকম করে আসার পর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা শিখলাম কিভাবে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়। এখন আমরা শিখব এই যে প্রথম অপশন বারটা বা প্রথম মেনু বারটা ফাইল। এই ফাইলে আসলে কি কাজ আছে। এই ফাইলটার কিন্তু অনেক ধরনের কাজ আছে আর এটা খুবই ইম্পর্টেন্ট, ফাইল অ্যান্ড হোম। তো ফাইলের কাজগুলো আজকে আমরা দেখব। প্রথমে দেওয়া আছে ইনফো অর্থাৎ ইনফরমেশন, ফাইলটার কি ইনফরমেশন আছে, ফাইলটার কোথায় কি, এটা কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে। দেন হচ্ছে নিউ মানে কি, আমরা এখান থেকে নতুন একটা পৃষ্ঠা বা ট্যাম্পলেট এখান থেকে নিতে পারবো। সচরাচর এখানে নতুন পেজই আমরা এখান থেকে নেই। তো এখানে নিউয়ে ক্লিক করলে আমরা এই নতুন পেজ বা অপশনগুলো পেয়ে যাব ট্যাম্পলেটের। এরপর হচ্ছে ওপেন মানে কি, ওপেনে ক্লিক করলে আমাদের কম্পিউটারে থাকা যে সেভ করা ফাইলগুলো আছে ডেস্কটপে বা কম্পিউটার, এইগুলো এখানে শো করবে। আমরা চাইলে এখান থেকে যদি একটা ক্লিক করি তাহলে দেখুন আমাদের ওই ফাইলগুলো, ওই আগের সেভ করা ফাইলগুলো কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবো। দেন এরপর আমরা আসবো সেভ মানে কি, আমরা যে ফাইলটা তৈরি করতেছি এই ফাইলটা মূলত সেভ বা সংরক্ষিত রাখার যে বিষয়টা, এটা আমাদের কম্পিউটার যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবো। অটোমেটিক সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর সেভ এজের যে কাজটা, সেভ এজের কাজটা মূলত হচ্ছে আমাদের যে ফাইলটা আমরা একবার সেভ করছি এটা যদি আমরা পুনরায় অন্য কোনো ফোল্ডার বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো নামে সেভ করতে চাই তাহলে কিন্তু আমরা সেভ এজে গিয়ে এখান থেকে ফোল্ডার বা অপশনগুলো সিলেক্ট করে নতুন করে নাম ঠিকানা দিয়ে, যেহেতু একবার সেভ আছে তাই নাম চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি এখান থেকে নাম চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এইখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখানে দেখুন এই যে ডেস্কটপে চলে আসছে। যদি আমরা এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপর হচ্ছে প্রিন্ট অপশন। আসলে প্রিন্ট অপশনের কাজ হচ্ছে, এগুলো যখন আপনারা অটোমেটিক কাজ শিখবেন তখন কিন্তু তখনই মূলত এটা জানতে পারবেন। এখন যদি প্রিন্ট অপশনগুলো নিয়ে যান, এই প্রিন্টের সেট আপ আছে, পেজ সেট আপ থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো আপনাদের মাথায় এখন ধরবে না, তো এটা পরবর্তীতে দেখানো হবে। এরপর আছে শেয়ার। আপনার যে ফাইলটা তৈরি হচ্ছে বা যে ফাইলটা আপনি তৈরি করেছেন এই ফাইলটা আপনি চাইলে ইমেইলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এটাই হচ্ছে এখানে শেয়ারের কাজ। তারপর হচ্ছে এক্সপোর্ট। আমরা সবাই জানি এক্সপোর্ট মানে কোনো ফাইল এক্সপোর্ট করা, অর্থাৎ সেভ করা বা কোনো ফাইল সংরক্ষিত করে রাখা বা তৈরি করে যে কোনো এক জায়গায় মানে রাখা, এটাকে এক্সপোর্ট বলে। এরপর আমরা যদি এখানে আবার চলে যাই, দেন এইখান থেকে এই যে সবার নিচে দেখবেন অ্যাডভান্স, এটার মূলত এখনই দরকার নাই। এখন এইখান থেকে অপশন নামে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমাদের ফাইলটার কি কোথায় কি আছে সমস্ত কিছু এখানে আছে বা সেটিংসগুলো এখানে আছে। ডিসপ্লে থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টাইলগুলো এখানে দেওয়া আছে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে শিখব। এরপর ফাইল অপশনে দেখবেন ক্লোজ নামের একটা অপশন, এইখানে দেখুন, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের রানিং ফাইলটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস, কিভাবে ফাইল ওপেন করবেন, ক্লোজ করবেন অ্যান্ড ফাইল অপশনে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখানো হলো। পরবর্তী ক্লাসে হোম মেনু থেকে বিভিন্ন টুলসের কাজ দেখানো হবে। 2 নম্বর ক্লাসের জন্য কমেন্টস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।